জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। আরে গিন্নি, কি হলোটা কি? পিছু ডাকছো কেন? এই মায়ের মন্দিরে যাচ্ছি তো। তুমি লাল পাড় সাদা শাড়ি পরে মায়ের কাছে যাচ্ছ, পিছু না ডেকে কি থাকতে পারি? একবার সামনে থেকে এমন বেশে বউটাকে দেখবো না? হয়েছে হয়েছে, সব বুঝেছি। এখন আর জল খাবার পাবে না। হ্যাঁ, আমি মায়ের পুজোটা দিয়ে আসি, তারপর এসে জল খাবার বানিয়ে দেবো। হ্যাঁ, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। ব্রাদার ব্রাদার, লুক, গোপাল ভাঁড়ের বউ আসিতেছে। Wow! Such beautiful woman! কি সুন্দর কালো রঙের কুচকুচে হেয়ার, দেখলেই মন ভরিয়া যায়। Yes! গোপাল ভাঁড়ের বউয়ের মাথায় মনে হইতেছে এই রাজ্যের বাকি স্ত্রী লোকদের থেকে অনেক বেশি লম্বা কেশ। যা করিতে চাইছো তা অনায়াসেই করিতে পারিবে। Let's go! আমাদের একবার উনাকে বাজাইয়া দেখিতে হইবে। Yes! ওকে, তারপর সরাসরি প্রস্তাব। হেই, ওয়েট 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 ওয়েট, গোপাল আসিতেছে। একটু 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 দাঁড়াইয়া যাও। হোল্ড হোল্ড। কি গো, তুমি চলে এলে যে? হ্যাঁ, আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? তোমার তো পাত্তাই নেই। আর তা ঠাকুরকে কি বললে গিন্নি? এই বললাম আমার স্বামীকে বাড়ির পেছনে একটা নতুন ইঁদারা তৈরি করার জন্য বেশ কিছু থলি মোহর পাঠিয়ে দাও। তা যা বলেছো, হাতে মোহর এলেই নতুন ইদারাটা বানিয়ে ফেলবো, বুঝলে? আমাকে মেরে ফেললো গো। সহ্য করবো না। মেয়ে মানুষ এদিকে মাথায় তো একটাও চুল নেই, কি করে তোর বিয়ে দেবো বলতো? তোকে তোকে আর এই গ্রামে থাকতে হবে না। এ কি অনাচার! মাথার চুল নেই বলে মেয়েটাকে গ্রাম থেকে বার করে দিচ্ছে। হ্যাঁ? ব্রাদার, মেয়েটার মাথায় চুল নাই। ইহারা তার জন্য বার করিয়া দিচ্ছে। কি ক্রুয়েল! এসব কি অসভ্যতামি আপনাদের? ওকে বার করে দিচ্ছেন কেন? হ্যাঁ, ওর মাথায় চুল নেই, তাই পাত্রপক্ষের ওকে পছন্দ হচ্ছে না। তাই প্রথমে ওকে বাড়ি থেকে বের করেছি, এবার এবার গ্রাম থেকে বের করব। বছর বছর কেটে যাচ্ছে, বিয়েও হচ্ছে না, তাই আর ঘরে রাখবো না। আমার কঠিন অসুখে সব চুল উঠে গেছে গোপাল দাদা, আমাকে আমাকে আপনি বাঁচান। আমার বাবা নেই বলে এই পাড়ার তুতো জেঠু কাকা মিলে আমাকে গ্রাম ছাড়া করছে। কেউ আজ তোকে বাঁচাবে না। তোকে আজ বার করেই ছাড়বো। কি এত বড় সাহস! দেখি দেখি, মুরত থাকলে আমার সামনে দিয়ে বের করো তো দেখি। হ্যাঁ? গিন্নি, আমি একটা লাঠি এনে দিচ্ছি, তুমি লাঠি পেটা করো এদের। হ্যাঁ। এই পালা পালা পালা, হতচ্ছাড়া দল, পালা! সাবাস গিন্নি, সাবাস! নারী শক্তি, সাবাস! প্রণাম নেবেন দাদা মশাই, মা ঠাকুরন, আপনারা আমাকে বাঁচালেন। কিন্তু আমি এখন থাকবো কোথায়? কেন আমার বাড়িতে থাকবে? যতদিন না কিছু পাকাপাকি ব্যবস্থা হয় তুমি ওখানেই থাকবে। হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। এর পরের মিশন গোপালের বাড়ি। Yes! তাহলে এই প্রস্তাবটা অতি উত্তম বলো। নবাবের দেওয়া প্রস্তাব অতি খাসা। নিজে নিজের স্ত্রীকে নিয়ে রূপচর্চায় বসা। আমার স্ত্রীকে বাবা বেশি ঘষা মাজা করতে হয় না, ও এমনিতেই সুন্দরী, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। আমি আর নিজের মুখে রানীমার তারিফ করছি না, সরাসরি প্রতিযোগিতাতেই বোঝা যাবে। দেখা যাক কার সেরা স্ত্রী, মহারাজের না মন্ত্রীর। হ্যাঁ, হ্যাঁ, সেইটাই সেইটাই দেখার। দেখার। মহারাজ, আসতে পারি? আরে এসো এসো, কি ব্যাপার আজ তোমার এত দেরি হলো যে? আর বলবেন না মহারাজ, এক অবলা মেয়ের মাথার চুল নেই বলে তার বাড়ির লোক তাকে রাজ্যের বাইরে বের করে দিতে যাচ্ছিল। তারপর মেয়েটিকে আমি আর আমার স্ত্রী মিলে ওদের খপ্পর থেকে রক্ষা করে এলাম। মেয়ের মাথায় চুল না থাকলে তো খুবই মুশকিল, কেশ অর্ধেক বেশ। এদিকে দেখুন, আমার মাথায় যে চুল নেই, তাই বলে আমাকে কিন্তু কেউ রাজ্য ছাড়া করেনি মহারাজ। হক কথা মন্ত্রী, একটু দৃষ্টিটা বদলাও। যাকে মহারাজ,
তা আজকে কি নিয়ে আলোচনা চলছিল? নবাব বাহাদুর আমাদের রাজ্যের স্ত্রী লোকদের নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমাদের রাজ্যে যে স্ত্রী বা মহিলা ওনার আর বেগমের চোখে সব থেকে সুন্দরী বলে বিবেচিত হবেন, তিনি সেরা সুন্দরীর তকমা পাবেন। বাহ, বেশ অভিনব প্রতিযোগিতা তো। কি তাহলে এই প্রতিযোগিতায় কারুর আপত্তি নেই তো? না না না, সবাই সবাই রাজি। রাজি। বেশ বেশ বেশ, তাহলে যে যা স্ত্রীকে নিয়ে প্রস্তুতি নাও। নবাব বাহাদুর হয়তো 10-12 দিন পরেই এই প্রতিযোগিতার আয়োজন করবেন। এই রকম কায়দায় আঁচড়াবে নাকি ওরকম করে? হুম? ও মা গো, এটা কি দেখছি? হ্যাঁ গো, তোমার মাথার ব্যামো হলো নাকি? না, দেখছি লম্বা চুলে কোন দিকে সিথি কাটলে ভালো লাগবে। লম্বা চুল? তোমার মাথায় তো ছোট চুল, আর আমার শাড়ি জড়িয়ে কি করছো বলো তো, বলো। নিজের মাথায় লম্বা চুল হয়েছে কল্পনা করছি। হে ভগবান, কোথায় আছো? আমায় বাঁচাও, আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, সে মেয়ে না ছেলে ভুলে গেছে। আরে আরে, আরে গিন্নি করো কি? আমি ঠিক আছি, এ সব কিছুই আমি তোমার জন্য করছি গিন্নি। মানে ব্যাপারখানা কি একটু বলবে? নিশ্চয়ই বলবো। আসলে সামনেই নবাবের দ্বারা আয়োজিত সেরা সুন্দরী প্রতিযোগিতা আছে, তাই আমি মনে মনে তোমায় কল্পনা করে দেখছিলাম যে কোন দিকে সিথি করলে তোমায় সব থেকে সুন্দরী দেখাবে। আহা, মরে যাই, আমার স্বামী আমায় নিয়ে এত ভাবে। বারে তুমি আমার সবেধন নীলমণি না? এবারে কিন্তু আমি লজ্জা পাচ্ছি। কালকে থেকে পরিচর্যা শুরু করে দাও। আর পারি না বাবা, পারি না। দেখুন, আমরাও একদম সত্যি বলিতেছি, আমাদের কথায় এক ফোঁটাও মিথ্যা নাই। ভালো করিয়া ভাবুন, আপনার এই একটা কাজে দেশের ও দশের খুবই উপকার হইবে। ইয়েস, ইয়া, আপনারা আমার ঠকাচ্ছেন না তো? আপনাদের মতো সাদা মুখোদের আমার একটুও বিশ্বাস হয় না। হ্যাঁ, আপনি সর্বদা আমাদের ডেরাতে গিয়ে নজর রাখিতে পারিবেন। ইয়েস, তখনই দেখিতে পারিবেন এবং বুঝিতে পারিবেন আপনি কতখানি একটা মহৎ কাজ করিয়াছেন। আশা করি আমরাও পরীক্ষায় সফল হইব। ডেরায় গিয়ে যদি মনে করেন আমাদের মুখের কথা সহিত কাজে আপনি কোনো মিল দেখিতে পারিতেছেন না, তাহলে সরাসরি রাস্তায় নামিয়া সব কথা সাধারণ জনগণকে বলিয়া দিবেন। কিন্তু যদি দেখেন সব ঠিকঠাক, তাহলে দয়া করিয়া মুখটা ওই নির্দিষ্ট দিন পর্যন্ত বন্ধ রাখিবেন। কালকে বেলায় তাহলে মেয়েটাকে সঙ্গে লইয়া আপনি আমাদের ডেরায় চলিয়া আসুন, আর এই নিন আপনার মোহর। এদিক সেই দিক যদি বেগতিক দেখি, আমার ওই মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁটাবো। হ্যাঁ, বলে দিলাম। বিশ্বাস রাখুন, কালকে দেখা হইবে। কিরে, তোদের কি ব্যাপার? বাড়ির বাইরে খেলছিস কেন? হ্যাঁ, দিদা কি বাড়িতে ঢুকতে দেয়নি নাকি? না, তোমাদের বাড়িতে দুখানা সাহেব এসেছিল, দেখলাম দিদা ব্যস্ত আছে, কথা বলছে, তাই আমরা ঢুকতে পারিনি। কি বলছিস? আমার বাড়িতে সাহেব এসেছিল? হ্যাঁ দাদু। এ কি সর্বনাশ! গিন্নি, ও গিন্নি, কি ব্যাপার? এসব পোটলা পুটলি কিসের? জামা কাপড়ের। তা তুমি কি রাগ করে চলে যাচ্ছ নাকি? আমাদের তো কোনো ঝগড়া হয়নি গিন্নি। ওরে বাবা না, কালকে মেয়েটাকে ইংরেজদের ডেরায় নিয়ে যাব, তাই আমার পুরনো কিছু জামা কাপড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুট করে ইংরেজদের ডেরায় যাবে মানেটা কি? আমি তো কিছুই বুঝছি না। আজ দুইজন সাহেব এসেছিল, তারা আমাদের রাজ্যের অবলা মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করতে চায় গো। হ্যাঁ, তা আমার সাথে কথা না বলে তোমার সাথে বলতে এলে যে? সব ঠিকঠাক তো গিন্নি? রাস্তায় সেই দিন আমায় ঝ্যাঁটা হাঁটতে দেখেছিল ওই দুজন, তাই আমার সাথে কথা বললো। হ্যাঁ, কোনো বদ মতলব নেই তো? আহা, আমার কিন্তু ওদেরকে বিশ্বাস হয় না। এ তুমি
তুমি অত চিন্তা করো না, চিন্তা করো না। এছাড়া আজে বাজে কিছু দেখলেই আমার ঝেঁটা আর তোমার জোগাড় করে আনা ওই লাঠিখানা আছে না, হ্যাঁ। ঠিক আছে গিন্নি, সবকিছু বুঝে শুনে করো, কিন্তু আমি সব সময় তোমার পাশে আছি, বুঝলে? সুপ্রভাত, সুপ্রভাত। আসুন, আসুন। দয়া করিয়া নিঃসংকোচে আসুন। আপনি মেয়েটিকে আমাদের সিস্টারের হাতে ছাড়িয়া দিন। আর আপনি দয়া করিয়া তাঁবুর ভিতরে চলিয়া যান। একটা ভালো কাজের কথা ভেবে আমি কিন্তু এই কাজটা করেছি, হ্যাঁ। এবারে যদি দেখি কিছু 19-20 হয়েছে, তাহলে আমার প্রিয় জিনিসটা গেলেও একটু মাস পরে সেটা ফিরে পাবো, কিন্তু তোমরা নিজের দেশে আর ফেরত পাবে না। উহা একা নয়, আরো কিছু জন আছে। তাই নিজের চোখে এসে সব দেখিয়া লইবেন। আমরাও বলিতেছি, কোনো চিন্তা নাই, ডোন্ট ওয়ারি। বিরিয়ানিটা কেমন ছিল জাহাপানা? অসাধারণ, অসাধারণ। নতুন রাঁধুনি বেড়ে রাঁধে কিন্তু, হ্যাঁ। কৃষ্ণনগরের রাঁধুনি। লাজবাব, লাজবাব। তা জাহাপানা দেখছি কৃষ্ণনগরের ওপরে বড়ই প্রসন্ন এখন। বলা নেই কওয়া নেই, দুম করে কৃষ্ণনগরের সুন্দরীদের নিয়ে সেরা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে দিলেন। কৃষ্ণনগরের উপরে আমার আলাদাই টান। ওখানকার সব পুরুষগুলোকে তো এতদিন দেখলাম, এবার না হয় সুন্দরীদের একটু দেখি, হ্যাঁ, কি বলো? আর কি নবাব বাহাদুরের মনের খুশিটা একটু বেশি বোঝা যাচ্ছে। বেগম যদি দেখেন না, তাহলে বেগমকে নিয়েই তো আয়েশ করে সুন্দরীদের দেখবো, তাও আবার পুরস্কার দিয়ে। যা বলেছেন। যাকে খবর পেয়েছো কিছু? ওদিককার আয়োজন কতদূর, মানে কি এগোলো বলো? হ্যাঁ, ওদের আয়োজন প্রায় শেষের মুখে। তাহলে শুধু সেই দিনের অপেক্ষা, তাই তো? বাবা বাবা বাবা। হ্যাঁ, কি গো পুটির বাবা, বাড়ি আছে নাকি? আরে গোপাল দাদা যে, এসো এসো এসো। সব ঠিক আছে তো? আর বলো না, গিন্নি সেই যে সকালে ইংরেজদের ডেরায় গেছে, সাথে ওই মেয়েটিকেও নিয়ে গেছে অবশ্য, এসে দেখি এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম বৌঠান মেয়েটাকে নিয়ে যাচ্ছে সকালবেলা। আচ্ছা গোপাল দাদা, তুমি কি শুনেছো ইংরেজরা এই গ্রাম থেকে বেশ কিছু মেয়েকে তাদের ডেরায় নিয়ে গেছে? তাই আরো কিছু মেয়েকেও নিয়ে গেছে। অবশ্য গিন্নি বলছিল বটে, ইংরেজরা নাকি কিছু মেয়েকে পড়াশোনা শিখিয়ে স্বাবলম্বী করতে চাইছে, সেই জন্য গিন্নিও ওই মেয়েটাকে নিয়ে ইংরেজদের ডেরায় গেছে। দেখি আর একটু অপেক্ষা করি, তারপর না হয়। তুমি কিছু চিন্তা করো না, বৌঠান বিচক্ষণ মানুষ, সব বুঝেই কাজ করবে। দাদু, ও দাদু, শিগগিরই চলো, দিদা ফিরেছে, তোমার ডাকছে। ও গিন্নি ফিরেছে, ঠিক আছে, চল চল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই যে আমি তুলসী তলার সামনে, এসো এসো এসো। আরে আপনি কি? আমার স্ত্রীর গলায় হুবহু কথা বললেন, আবার আমার স্ত্রীর শাড়ি পরে বসে আছেন। কে আপনি? আমার স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, আরে আমি তো তোমার স্ত্রী। আমার সামনে এসে মুখটা একবার দেখো, তবেই তো বুঝবে। বাজে কথা। আমার স্ত্রীর মাথায় এক রাশ ঘন কালো চুল, আপনার মাথায় তো দেখছি একদম ছোট ছোট চুল। বাজে কথা ছেড়ে বলুন তো, আমার স্ত্রী কোথায়? গিন্নি, ও গিন্নি। বেশ, তবে আমি ফিরছি সামনের দিকে। দেখো আমার নতুন রূপ। দেখো দেখো দেখো। হ্যাঁ গিন্নি, এটা এটা তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ গিন্নি, এটা কি করলে তুমি? হ্যাঁ, তোমার মাথার ওই এক রাশ কালো চুল কেটে ফেললে, কি সর্বনাশ। আমার আবার অমন বড় চুল হয়ে যাবে? হ্যাঁ, আর এমনি এমনি মাথার চুল কাটিনি। সামনেই সেরা সুন্দরীর প্রতিযোগিতা, তুমি কি করে সেখানে অংশগ্রহণ করবে শুনি? আর দরকার নেই আমার সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার। আমি দেশের দশের কাজে তাদের হিতার্থে ইংরেজ সাহেবদের সহযোগিতা করেছি। হ্যাঁ,
ওই অনামুখগুলোর জন্যই আর এই কাণ্ড হয়েছে। ছি 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 ছি, আমি মুখ দেখাবো কেমন করে বলো তো? মোটেও ওদের নামে নিন্দে করো না। যে কাজে ওরা নেমেছে সেটা খুবই ভালো কাজ, তাই আমিও ওদের সাথে সামিল হয়েছি। হ্যাঁ, পড়াশোনা শেখানোর নামে ওদের আধুনিকতায় আধুনিক করতে চাইছে ওরা। তোমারও আজ গোটা দিনে মগজ ধোলাই করে ফেলেছে। না হলে কি আর ওদের নামে সুনাম করার পাত্রী তুমি? হ্যাঁ, অত সহজ নয়। কাল সকালে আমার সাথে একবার ইংরেজদের ডেরায় যেও। হ্যাঁ, তাহলেই সব বুঝবে। এই এখন খেতে এসো। না, খাবো না। মানুষটার মাথা ঠান্ডা করে দাও ঠাকুর, ঠান্ডা করে দাও। কাল সাত সকালই যাব, গিয়ে দেখবো ওরা কি এমন রাজকাজে নেমেছে যে তুমি হুট করে ওদের সমর্থক হয়ে গেলে। হ্যাঁ, চলো গিয়ে নিজের চোখেই দেখে আসবে। হ্যাঁ। সুপ্রভাত, আমাদের ডেরায় স্বাগত মিস্টার গোপাল ভাঁড়। কালকে গোটা দিনে মেয়েদের কি লেখাপড়া শিখিয়েছেন একটু শুনি। আমরা কদিন পর থেকে ওদের পড়াশোনা শিখাইবো। জানতাম আপনাদের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তাই পড়াশোনা শেখানোর নামে ওদেরকে ডেকে এনেও এখনো কিছুই শুরু করেননি। আপনার স্ত্রী জানেন আমরা উহাদের নিয়ে প্রথমে কি করিব? হ্যাঁ, সে আর বলতে। ওনার মাথার চুল তো নিয়েইছেন, তার সাথে মগজ ধোলাইটাও করেছেন। আমরা ওনার কেশ কাটিয়াছি বটে, কিন্তু ইহার পশ্চাতে একটা পারপোজ আছে। উনি কেস দিয়া ভীষণ উপকার করিয়াছেন। ইউ হ্যাভ নো আইডিয়া মিস্টার গোপাল ভাঁড়। কি উপকার করেছেন একটু দেখান দেখি, আর তার সাথে কোন কোন মেয়েদের এনেছেন সেটাও দেখাবেন। আসুন আসুন। হুমা, এরা কারা? আর এখানে বেশ কয়েকটা পরচুলা রয়েছে দেখছি। কি হবে এগুলো দিয়ে? এই পরচুলাগুলো সব আমার মতন কয়েকজনের এই লম্বা চুল কেটে বানানো হয়েছে গো। হ্যাঁ, এই দুই সাহেব বানিয়েছে। মানে? আমরা হইলাম দুজন বিজ্ঞানী, সায়েন্টিস্ট। বহুদিন থেকেই আমরা চেয়েছিলাম এই দেশেও কোনো ঘন কেশযুক্ত নারীর মাথা থেকে কেশ কাটিয়া পরচুলা তৈরি করিতে। তাই আমরা স্ত্রীর সহিত কথা বলিয়া তাহার সম্মতিতে এবং ওনার মতন আরো কিছু ভালো মনের নারীর খেস কাটিয়া আপাতত 2-3 খানা মতন ফরচুলা তৈরি করিয়াছি। সেই দিন যখন এই এই মেয়েটিকে দেখিলাম, কেশ না থাকার কারণে ওকে বার করিয়া দিতেছে ওর নিজের বাড়ির লোক, তখন ঠিক করি আগে কৃষ্ণনগরেই পরচুলা প্রচলন ঘটাইব। তারপর এমন কিছু মেয়ে জোগাড় করলাম যাহাদের কেশ নাই, খুবই কম কেশ। আমরা ইহাদের মাথায় পরচুলা লাগাইয়া উহাদের রূপ ফিরাইয়া আনিব। ইয়েস গিন্নি, তুমি চুল কাটিয়ে মহৎ কাজ করেছো। তোমায় ভুল বুঝেছি বলে ক্ষমা করে দিও গিন্নি। ওনারা যে এমন কাজে ব্রতী হয়েছেন এই অনেক বড় কথা। হ্যাঁ, সাহেবরা, আমার কটু কথার জন্য দয়া করে ক্ষমা করবেন। আপনাদের এই পরচুলা ব্যবহার করেই আমি এই তাঁবুতে থাকা দুজন মেয়েকে কৃষ্ণনগরের সেরা সুন্দরী প্রতিযোগিতায় নামাবো। এই তুমি সত্যি বলছো? তোমরা এত কিছু করলে ওদের জন্য, আর আমি কি কিছুই করব না? এমন হয় গিন্নি? তোমরা দুজনেই ভীষণ ভীষণ ভালো মানুষ। ইয়েস, ভেরি গুড পারসন। বাহ 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 বাহ, কাকে ছেড়ে কাকে দেখবো? চারিদিকে সব রূপসীর দল। কি? বেগম, আমার চোখে তুমি সর্বকালের সেরা সুন্দরী। তাও এখানে দেখে নাও কার হাতে পুরস্কারটা তুলে দেবে। আচ্ছা, গোপালের বউ অংশ নেয়নি? সে তো চুল কাটিয়েছে, নিত্যদিন সাহেবদের সাথে মেলামেশা করছে। এখন গোপালের বউ হয়তো মেম সাহেব হবে, তাই তো ওরকম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। মন্ত্রী মশাই, আপনি ঘোষণা করে দেখুন আর কারোর অংশ নেওয়া নেই তো, কারণ পুরস্কার ঘোষণা করে দেব। আশা করছি আমাদের কৃষ্ণনগরের সকল রূপসী মা বোনেরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাই আপনারা আর একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের ভেতরেই আমাদের বেগম সাহেবা, নবাব বাহাদুর, বেগম সাহেবা, আর একটু অপেক্ষা করুন। আমাদের এই প্রতিযোগিতায় এই রাজ্যের আরো 2 জন বোনেদের অংশগ্রহণ করার কথা আছে। কারা কারা তারা? তারা? ওমা, এ তো সেই মেয়েগুলো যারা ন্যাড়া হয়ে যাওয়ার জন্য গ্রাম থেকে বিতাড়িত হয়ে গেছিল। ওদের মাথায় কি করে চুল এলো? নকল চুল? কি বললেন? চুল ছিল না, চুল ছিল না বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন তো ওদের দেখে কেউ বলবেই না সে কথা। হ্যাঁ, আমি একটু ওদের সাথে কথা বলতে চাই। শুনলাম তোমাদের মাথায় চুল ছিল না, কিন্তু এখন দেখছি মাথা ভর্তি চুল।
একটু যদি রহস্যটা বলো। আমাদের মাথার চুল আসলে নকল চুল, অর্থাৎ পরচুলা। গোপাল দাদার স্ত্রী নিজের চুল কেটে আমাদেরকে মাথার চুল দান করেছেন। নবাগত দুই বিজ্ঞানী ইংরেজ সাহেব একটা গোটা দিন খেটে আমাদেরকে এই পরচুলা বানিয়ে দিয়েছেন। তারপর গোপাল দাদা আমাদের মনে সাহস জুগিয়ে এইখানে এনেছেন। এনারা না থাকলে আমাদের এখানে আসা সম্ভব হতো না। গোপাল, তোমার আর তোমার স্ত্রীর তুলনা নেই। তোমরা তোমরা সত্যিই এই রাজ্যের গর্ব। আজকে আমার চোখে সেরার সেরা সুন্দরী হলেন গোপালের স্ত্রী। কারণ আমরা সব সময় রূপের সৌন্দর্যের পেছনেই ছুটি, মনের সৌন্দর্যটা খেয়াল করি না। কিন্তু আজ গোপালের স্ত্রী একটা মহৎ কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আসল সৌন্দর্য থাকে মানুষের মনে, রূপে নয়। গোপালের বউ, তুমি সামনে এসো। এই নাও তোমার উপহার। দূর, এবারেও গোপাল বাজিমাত করলো। ইস, গোপালের বউ জিতে গেল। ছি 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 ছি।